হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা রাখি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের সুস্থতা কামনা করে দেখো আজকে আমি কিনে আসছি। দেখো, এটা হচ্ছে ছিম। আর এই ছিমটা নিয়ে নিচ্ছি। এই ছিম দিয়ে আজকে একটা ইউনিক রেসিপি মানে সন্ধ্যার নাস্তা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি কতটুকু ছিম নিয়েছি মানে 200 গ্রাম ছিম নিয়ে নিচ্ছি। তো এই ছিমটা দিয়ে কিভাবে আমি সন্ধ্যার ইউনিক নাস্তাটা বানাই পুরাটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের যদি দেখতে হয় কিংবা এই সন্ধ্যার এই নাস্তাটা যদি খেতে হয় ইউনিক নাস্তাটা, তো অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবা। দেখার আগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবা আর অবশ্যই আর পাশে থাকবা। তোমরা তো শেয়ার করো না, তোমাদেরকে আর কি বলবো। যাই হোক, যদি পারো ইচ্ছা হয় তো শেয়ারটা করে দিও। তো সাথে থাকো কিভাবে। তো গাইস, এখন আমি ছিম একদম ধুয়ে কিন্তু পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে নিচ্ছি। আর এখানে 200 গ্রাম ছিম আছে, আমি তো বলছি আগে। তো দেখো, ছিমটি এখন নিয়ে নিচ্ছি। উপরে যে ছিমের একটা ডোরা কাটা মানে একটা অংশ থাকে সেটা কেটে নিব। আর ছিমের ভিতরে যে কোনো পোকা না থাকে সেটাও চেক করে নেব। প্রত্যেকটা ছিম কিন্তু আমি এই একই প্রসেসে নেব। দুটো সাইডে যে একটা অংশ থাকে শক্ত, সেই অংশটা কিন্তু আমি এভাবে কেটে নিচ্ছি আর ভিতরে পোকা আছে কিনা সেটা বেছে নিচ্ছি। তোমরা এরকম একটা, এই সিজন, এটা তো শীতের সিজন, ছিম ছিম দিয়ে মানে বাজার ভরা। তো এরকম একটা ছিমের পাকোড়া অথবা বেগুনির দিয়ে যদি বানাই, আমরা বেগুনি নাম দিয়েছি, এটাকে ছিমিনি নামও দিতে পারো। দেখো, সব ছিম কিন্তু আমার একই প্রসেসে করে নেওয়া শেষ। আর এটা কিন্তু মানে সামান্য কিছু ছিম যদি হয়, আমরা সন্ধ্যার নাস্তাটা একদম জমিয়ে নিতে পারি। তো হয়ে গিয়েছে পোকামাকড় বাছা। এখন আমি পরবর্তী ধাপে আসছি। এখানে কড়াইতে পানি বসিয়ে দিয়েছি আর পানিটা মোটামুটি ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লবণটা দিয়ে ছিমটা দিয়ে দিব। মাত্র 3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আর এই সিমটা মনে হয় অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়, তো সিমটা অর্ধেকটা পরিমাণ সিদ্ধ করে নেব, ফুল সিদ্ধ করব না। দেখো, অলমোস্ট হয়ে গিয়েছে সিদ্ধ। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে নামিয়ে নিব। আর নামিয়ে নিয়ে যাব পরবর্তী স্টেপে। এটাকে ঠান্ডা হতে দিয়ে পরবর্তী স্টেপে যাব। দেখো, একদম নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ঠান্ডা হতে রেখে দিয়ে আমি ফ্যানের নিচে রেখে দিয়ে এখন পরবর্তী স্টেপে যাব। দেন এ পর্যায়ে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটা বোল। আর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া। আর এখানে মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, সামান্য বেকিং সোডা। এ পর্যায়ে কিন্তু বেকিং সোডাটাই দিতে হবে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর হাফ চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব এক সামান্য ফুড কালার। এটা টোটালি অপশনাল, হাতের কাছে থাকলে দিবে, তো না, না থাকলে দিবে না। আর একটা মানে একটু বেশি স্বাদের জন্য একটা ম্যাজিক ইনস্ট্যান্ট যে ম্যাজিক মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে শুকনো উপকরণ সব একদম আমি মিক্স করে নিয়ে এখন পানি দিয়ে দেব। আর পানিটা দিয়ে মোটামুটি একটা ব্যাটার বানিয়ে নেব আমি। দেখো ব্যাটারের ঘনত্বটা কেমন হবে, এভাবেই ব্যাটারটা বানিয়ে নেব। আমি তোমাদেরকে চামচ দিয়েও দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা। আর আমরা তো সবাই কম বেশি বেগুনিটা বানাই, আর এটা হচ্ছে ছিমিনি। তো দেখো, হয়ে গিয়েছে। পরবর্তী স্টেপ হচ্ছে এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি হিট হতে। আর হিট হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব যে ছিমের পাকোড়া আর ছিমিনি, যেটাই নাম দাও তোমরা কমেন্টে, সেটা বেগুনি যেরকম দেয় ঠিক একই প্রসেসে দিয়ে দিব। এটা যে খেতে কতটা টেস্টি, আর চালের গুঁড়াটা দেওয়া, এটা অনেকটাই মুচমুচে, অনেক সময় মুচমুচে থাকে। অনেক সময় কি মানে 24 ঘন্টা তোমার মুচমুচে থাকে, মানে কেমন একটা তেনাই যায় না, এটা একদম মচমচা থাকে, খেতে অনেক অসাধারণ স্বাদ। এটা যদি তোমরা সন্ধ্যায় বানিয়ে নিয়ে 1 কাপ চা বানিয়ে নাও, সন্ধ্যাটাই জমে যাবে। তো যারা আমার ভাই বোন বান্ধবীগণ আছো, বন্ধুগণ, তোমরা অবশ্যই এরকম একটা সিমিনি রেসিপি ট্রাই করবা। সামনে তো রোজা আসতেছে, রোজা তো এসেই গিয়েছে। এরকম নিত্য নতুন এক এক সে এক মানে এক এক ধরনের নিত্য নতুন ইফতারিতে তোমরা বানিয়ে নিতে পারো। দেখো, মানে মোটামুটি বেগুনিটা ভাজতেও যেরকম সময় লেগেছে, আর এই চিমিনিটাও ভাজার জন্য আমার একই সময় প্রয়োজন হয়েছে। তো একদম সুন্দর করে একটু মচমচা করে ভেজে নেওয়া শেষ। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এই একই প্রসেসে কিন্তু আমি সব ভেজে নিব।
একদম সব ভেজে নেব, আরও যে বাকি কয়েকটা আছে সেটাও ভেজে নেব। তো আমার ডিয়ার বন্ধু বান্ধবীগণ, যদি তোমাদের রেসিপিটা পছন্দ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পেজটা ফলো দিয়ে রেখে দিও, আর অবশ্যই কমেন্টে জানাও কেমন হয়েছে। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। আর কি বলবো, কমেন্টে জানাইও কেমন হয়েছে। তো দেখো হয়ে গিয়েছে, এই যে আমি হাতি নিয়ে দাঁড়িয়ে আছি। পরবর্তী ভিডিও পর্যন্ত বাই।